সমুদ্রের এই প্রাণীটি এত বড় যে 3টি ডাইনোসর এর সামনে ছোট হয়ে যাবে বলে ধরা হয়। এর জিভের উপর আস্ত একটা হাতি দাঁড়িয়ে থাকতে পারে। আর্জেন্টিনোসরাস পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর, যার ওজন ছিল 70 টন। কিন্তু যদি 3টি আর্জেন্টিনোসরাসকে একটার পেছনে আর একটাকে জুড়ে দেওয়া হয়, তাহলেও তারা একটি নীল তিমির সমান হবে না। এটি একেবারে শত শত টন জল গিলে ফেলতে পারে। শুধু তাই নয়, এর হৃৎপিণ্ডের ওজন একটি ঘোড়ার ওজনের সমান হয়, আর একটা স্পন্দনে শরীরে 500 লিটার রক্ত ছুটে যায় এবং এর আওয়াজ 800 কিমি দূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়। আমরা কথা বলছি নীল তিমির ব্যাপারে, পৃথিবীর সবচেয়ে বড় জীবের ব্যাপারে। কিন্তু থামুন, আপনি যদি ভাবছেন যে এই গল্পটি শুধু এর বড় আকারের ব্যাপারে, তাহলে আপনি ভুল ভাবছেন। নীল তিমি আগে মাটিতে চলাফেরা করা একটি ছোট জীব ছিল, কিন্তু তারপর এমন কি হলো যে এটি সমুদ্রে সাঁতার কাটতে শুরু করলো আর দুনিয়ার সবচেয়ে বড় জীব হয়ে উঠল। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিন নীল তিমির সেই রহস্যগুলো। তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে ডাইনোসরের মতো বিশাল জীব ঘুরে বেড়াতো, তাদের মধ্যে একটি ছিল আর্জেন্টিনোসরাস। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় মাটিতে চলাফেরা করা প্রাণী। এর দৈর্ঘ্য ছিল 30 থেকে 35 মিটার আর ওজন ছিল প্রায় 70 টন, অর্থাৎ আস্ত একটা ট্রাকের সমান ভারী। যদি 3টি আর্জেন্টিনোসরাসকে এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তবে তাদের মোট ওজন হবে 210 টন। আর এবার চমকে দেওয়ার মতো কথা শুনুন, একটি মাত্র নীল তিমির ওজন ঠিক এতটাই হয়। হ্যাঁ, 3টি আর্জেন্টিনোসরাসের সমান একটি নীল তিমি। কিন্তু কথা এখানেই শেষ নয়। এই নীল তিমি এতই বিশাল যে এর সামনে একটি এয়ারবাস A320 এর মতো এরোপ্লেনও ছোট মনে হয়। এর জীবের ওজন হয় আস্ত একটা হাতির সমান, অর্থাৎ 3 টন। এবং এর হৃৎপিণ্ড সেটা তো এত বড় হয় যে একটি ছোট গাড়িকেও হার মানিয়ে দেবে। ভাবুন, এমন একটি জীব যার শুধু হৃৎপিণ্ডই এত বড় যে আপনি এর ভেতরে দাঁড়িয়ে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণে তো আপনারা জেনেই গেছেন যে নীল তিমি পৃথিবীর সবচেয়ে বিশাল জীব। কিন্তু মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শেষ পর্যন্ত এটা এত বড় হলো কিভাবে? শুধু কি এই কারণে যে এটি সমুদ্রের গভীরে সাঁতার কাটে, নাকি এর পেছনে এমন কোনো বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে? আগে বিজ্ঞানীরাও এটাই ভাবতেন, জলে ওজন হালকা মনে হয়, হয়তো সেই কারণেই নীল তিমির আকার আকাশ ছুঁয়ে ফেলেছে। কিন্তু এটা তো গল্পে শুধু অর্ধেক সত্যি ছিল। আসল রহস্য লুকিয়ে আছে এর খাওয়ার সেই অদ্ভুত পদ্ধতির মধ্যে, যা একে বানিয়েছে সমুদ্রের মুকুটহীন রাজা। কিন্তু সে কথাটি একটু পরে বলছি, কারণ আগে আরো একটি মজার প্রশ্নের উত্তর খোঁজা যাক। আমার মতো আপনারও